মাস ধরে বন্ধ রেগার মজুরি, গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্যাংকের চক্কর কেটে ক্লান্ত শ্রমিক ইদ্রিস মিয়া। হাড়ভাঙা খাটুনি শেষেও জোটেনি শ্রমের দাম। শরীরে রক্ত জল করা পরিশ্রমের পাওনা আদায় করতে গত ৮ মাস ধরে গ্রাম পঞ্চায়েত থেকে ব্যাংকের দুয়ারে দুয়ারে ঘুরছেন অসহায় শ্রমিক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরা সিপাহীজলা জেলা চরিলাম ব্লকের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের রাজীব কলোনি এলাকায়। অভিযোগের তীর স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও ব্যাংক কর্তৃপক্ষের গাফিলতির দিকে। জানা গিয়েছে, রাজীব কলোনি গ্রামের বাসিন্দা ইদ্রিস মিয়া নামের এক অতি দরিদ্র শ্রমিক আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের রেগা প্রকল্পে 15 দিন কাজ করছিলেন। নিয়ম অনুযায়ী কাজ শেষের কয়েকদিনের মধ্যে মজুরি পাওয়ার কথা থাকলেও কেটে গিয়েছে 7 থেকে 8 মাস। আজও ওনার অ্যাকাউন্টে ঢোকেনি শ্রমের টাকা। পাওনা মজুরির দাবিতে গত কয়েক মাস ধরে গ্রাম পঞ্চায়েত ও ব্যাংকের চক্কর কাটতে কাটতে কার্যত ক্লান্ত হয়ে পড়েছেন অতি দরিদ্র শ্রমিক ইদ্রিস মিয়া। ওনার অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের জিআরএস এর কাছে গেলে বলা হচ্ছে ব্যাংকে যোগাযোগ করতে, আবার চরিলাম গ্রামীণ ব্যাংকে গেলে জানানো হচ্ছে গ্রাম পঞ্চায়েতে যেতে। এই পাসিং দ্য বল খেলার শিকার হয়ে চরম বিপাকে পড়েছেন দিনমজুর ইদ্রিস মিয়া। অবশেষে দুপুরে সংবাদ মাধ্যমের সামনে নিজের অসহায়তার কথা তুলে ধরেন তিনি। অতি দরিদ্র শ্রমিক ইদ্রিস মিয়া জানান, অভাবের সংসার শরীরের রক্ত জল করে কাজ করেছেন, কিন্তু 15 দিনের মজুরিটুকুও পাচ্ছেন না। গ্রাম পঞ্চায়েত আর ব্যাংকেও আমি রেকার কাজ করলে আমার এই বই টাকা ঢুকে না। আমি গেলে পঞ্চায়েতে গেলে ব্যাংকে চেক করি, ব্যাংকে চেক করে না আসে না। তারপরে করলে আচ্ছা ঠিক আছে আমরা দেখতেছি। এরকম করতে করতে আমি যতবার লেখার কাম করছি টাকা ঢুকছেন, টাকা পাই। কত টাকা পাইবেন অনুমান? ও প্রায় 12-14-15 হাজার কাজ টাকা পাই। কয় মাস ধরে পান না? হয়ে গেছে প্রায় 8-9 মাস মতো হয়ে গেছে। পঞ্চায়েত কি তা কয়? পঞ্চায়েতে গেলে ব্যাংকে যেতাম, ব্যাংকে গেলে না ঢুকছে না। এই কাজটি করে যেতেছেন, পরিশ্রম করে যেতেছেন, কিন্তু টাকা পাইছি না। আপনার নাম কি? আমার নাম ইদ্রিস মিয়া। কার্ড আপনার নামই? আপনার বাড়ি? চরিলাম রাজীব কলোনি। কোন পঞ্চায়েত? আড়ালিয়া পঞ্চায়েত। আড়ালিয়া পঞ্চায়েত। আপনি টাকা পাইতেছেন না? না, অনবধি এটা আমার অভিযোগ।